অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যে এত বেশি আমলা নির্ভর হবে সেটি বুঝতে পারেননি হাসনাত আব্দুল্লাহরা। রোববার দিবাগত রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জুলাই অভ্যুত্থানে আহতদের বিক্ষোভের সময় এমন মন্তব্য করেন তিনি। উপদেষ্টাদের নিয়মতান্ত্রিকতা নিয়ে সমালোচনা করে হাসনাত বলেন, পরিস্থিতি এখন এমন যে অস্ত্র কিনে সচিবদের ধরা ছাড়া কোনো উপায় নেই। এর আগে মধ্যরাতে আচমকাই সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে চলে আসেন গণ অভ্যুত্থানে আহতরা। সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাই গণ অভ্যুত্থানে আহতরা শনিবার থেকে বিক্ষোভ করছেন। রোববার তারা দিনভর মিরপুর সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা দাবি তোলেন, স্বীকৃতি না হয় আত্মহত্যা। পরে মিরপুর সড়ক থেকে সন্ধ্যার দিকে অবরোধ তুলে নিয়ে দাবি দেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা হন। শাহবাগ এলাকায় পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে থামালে তারা সেখান থেকেই বিক্ষোভ করেন। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে ঢুকে পড়েন তারা। সেখানেই অবস্থান নিয়ে তারা নানা বিক্ষোভ শুরু করেন। এদিকে পরিস্থিতির নিয়ন্ত্রণে ছুটে আসেন জুলাইয়ের ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। উপদেষ্টাদের সমালোচনা করে হাসনাত বলেন, তারা আমলাদের চেয়েও বেশি নিয়মতান্ত্রিক হওয়ায় আহতদের সহায়তা ও চিকিৎসা ঠিকমতো দিতে পারছে না অন্তর্বর্তী সরকার। আক্ষেপ করে হাসনাত বলেন, হাসিনা পালাইছে, এটা আমাদের অপরাধ হয়ে গেছে। হাসিনাকে ফেলানো আমাদের ভুল হয়ে গেছে। কয়েক ঘন্টা আহতদের সাথে আলাপের পর রাত 1:50-এর দিকে হাসনাত আব্দুল্লাহর অনুরোধে বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়া হয়।